মুভির শুরুতে আগ্রাবাদ রাজ্য দেখানো হয়। সে রাজ্যে একটা ছেলে ছিল যার নাম আলাদিন। আলাদিন ও তার পোষা বানর মিলে সে রাজ্যের বিভিন্ন জায়গায় চুরি করে বেড়াতো। তবে আলাদিনের একটা ভালো দিক ছিল, সে গরিবদের সাহায্য করত। সে ছোট ছোট বাচ্চাদের খাবার খাওয়াতো, অর্থাৎ চুরি করে পাওয়া টাকাগুলো সে ভালো কাজে ব্যবহার করত। এরপরের সিনে একটা মেয়েকে দেখানো হয়। সে মেয়েটা ছোট বাচ্চাদের খাবার দিচ্ছিল, কিন্তু সে মেয়েটির কাছে কোনো টাকা ছিল না, যার কারণে দোকানের মালিক মেয়েটির হাতের ব্রেসলেটটি খুলে নেয়। ঠিক তখনই সেখানে আলাদিন উপস্থিত হয়। সে চালাকি করে দোকানদারের কাছ থেকে ব্রেসলেটটি চুরি করে মেয়েটাকে নিয়ে পালিয়ে যায়। দোকানদার বিষয়টি বুঝতে পারলে তার লোকদের পিছনে লাগিয়ে দেয়। তবে আলাদিন কোনোভাবে মেয়েটাকে বাঁচিয়ে তার ঘরে নিয়ে আসে। এরপর আলাদিনের ঘরে বসে মেয়েটি তার নাম বলে ডালিয়া। আলাদিন বলে সে তার বানরের সাথে একই ঘরে থাকে। মেয়েটির সিল্ক কাপড় ও ব্রেসলেট দেখে আলাদিন ধারণা করে এই মেয়েটি অবশ্যই রাজকন্যার খুব কাছের কোনো দাসী। তখনই এই মেয়েটি কিছু জাহাজকে রাজপ্রাসাদে প্রবেশ করতে দেখে আলাদিনকে বলে তার এখনই যেতে হবে। তবে যাওয়ার আগে সে মেয়েটি আলাদিনের কাছে তার ব্রেসলেটটি চায়। আলাদিন তখন দেখে তার কাছে ব্রেসলেটটি নেই। তখন মেয়েটি আলাদিনকে বলে, তুমি আসলে একটা চোর। এই বলে সে ওখান থেকে চলে যায়। আসলে সে ব্রেসলেটটি আলাদিনের বন্ধু আবু, অর্থাৎ সে বানরটি লুকিয়ে রেখেছিল। এরপরের সিনে দেখানো হয় সুলতানের খুব কাছের উপদেষ্টা জাফরকে। জাফরের ইচ্ছা ছিল সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হবে, তাই সবসময় সে নানান জাদু টোনা করত। এমনকি তার লক্ষ্য ছিল একটি জাদুর প্রদীপ, যা ছিল একটি জাদুর গুহায়, যেখানে শুধু এমন একজনই মানুষ যেতে পারবে যার অন্তর হবে একদমই পবিত্র। কিন্তু জাফরের মধ্যে এমন কোনো গুণাবলী ছিল না। সে ছিল খুবই লোভী, তাই সে এমন একজন ব্যক্তিকে খুঁজছিল যাকে সে সেই গুহায় পাঠাতে পারে। অন্যদিকে আরবের কয়েকজন রাজপুত্র রাজকন্যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আসলে ওই দিন আলাদিনের সাথে যে মেয়েটি ছিল সে আর কেউ নয়, আগ্রাবাদ রাজ্যের রাজকন্যা জেসমিন, আর ডালিয়া হচ্ছে তার দাসী। তবে জেসমিন বিয়ের প্রস্তাবে রাজি হয় না। অপরদিকে জাফর সবসময় সুলতানকে উল্টাপাল্টা বুদ্ধি দিত। তবে সেদিন জাফরের কথায় সুলতান রেগে যায়। জাফরের কাছে আছে একটা জাদুর লাঠি, যা দিয়ে সে যে কোনো কাউকে হিপনোটাইজ করে ফেলতে পারে। এইভাবে সে সুলতানকে হিপনোটাইজ করে ফেলে, যাতে সুলতান তার কথা মেনে নেয়। কিন্তু সেই মুহূর্তে সেখানে জেসমিন চলে আসে, যার ফলে সুলতান এবারের মতো বেঁচে যায়। জেসমিন বলে, আমি এই রাজ্যের সুলতান হতে চাই। তবে তার বাবা অর্থাৎ সুলতান বলে, আমাদের রাজ্যে কখনো কোনো মেয়ে সুলতান হয়নি। তুমি কোনো আরব রাজকুমারকে বিয়ে করে ফেলো, যাতে তোমার স্বামী এই রাজ্যের দায়িত্ব নিতে পারে। বাবার কথা শুনে রাজকুমারীর মন খারাপ হয়ে যায় এবং সে নিজের রুমে চলে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই আলাদিন রাজকুমারীর ব্রেসলেট ফিরিয়ে দেওয়ার জন্য রাজপ্রাসাদে চলে আসে। কিন্তু জাফরের তোতা পাখি আলাদিনকে রাজপ্রাসাদে ঢুকতে দেখে ফেলে, আর সাথে সাথে সে জাফরকে বলে দেয়। এটা জাফর দূর থেকে দেখে আলাদিন কিভাবে নানান কৌশলের মাধ্যমে সব গার্ডকে ফাঁকি দিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করছে। তখনই সে বুঝতে পারে এই হচ্ছে সেই ছেলে যাকে সে নিজের কাজে লাগাতে পারবে। আলাদিন কোনোভাবে জেসমিনের রুমে ঢুকে পড়ে, তার ব্রেসলেট ফিরিয়ে দেয়, আর যাওয়ার সময় জেসমিনের হেয়ার পিনটা নিয়ে যায়, যাতে সে কোনো বাহানা করে আবার জেসমিনের সাথে দেখা করতে পারে। তবে রুম থেকে বের হতেই রাজপ্রাসাদের সৈন্যরা তাকে ধরে ফেলে। এরপর জাফর তাকে এক বিশাল মরুভূমির মাঝখানে নিয়ে আসে। জাফর আলাদিনকে বলে, যে মেয়েটাকে তুমি রাজপ্রাসাদে কর্মচারী ভাবছ সে আসলে রাজকন্যা। যদি তুমি রাজকন্যাকে পেতে চাও তাহলে এর জন্য তোমাকে অনেক অর্থ উপার্জন করতে হবে। তুমি আমার জন্য জাদুর গুহায় যেয়ে জাদুর প্রদীপ নিয়ে আসো, আর এর বদলে আমি তোমাকে অনেক ধন সম্পদ দিব। আলাদিন আসলে মনে মনে রাজকুমারীকে ভালোবেসে ফেলেছে, তাই সে গুহায় যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আলাদিন ও জাফর
রাতের বেলা ওই গুহার সামনে চলে যায়। এর কিছুক্ষণের মধ্যে আলাদিন কোনো বাধা ছাড়াই গুহার ভিতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই সে দেখে সব জায়গায় ছড়িয়ে আছে অনেক অনেক সোনা, হীরা ও নানান রকম মণিমুক্তা। তবে জাফরের কথা মতো সে কোনো কিছুতেই হাত দেয় না, কারণ জাদুর প্রদীপ ছাড়া অন্য কোনো কিছুতে হাত দিলেই সাথে সাথে সেই গুহাটি ধ্বংস হয়ে যাবে। তাই আলাদিন খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে যেতে থাকে। আলাদিনের চোখে পড়ে একটা কার্পেট, বড় একটা পাথরের নিচে চাপা পড়া। আলাদিন সে পাথরটা সরিয়ে কার্পেটটাকে মুক্ত করে দেয়। কার্পেটটা এতে অনেক খুশি হয়। এরপর আলাদিন অনেক চেষ্টার পর সেই জাদুর প্রদীপটা হাতে পেয়ে যায়। তবে এর মধ্যে আবু একটা ভুল করে ফেলে। সেই নিচে পড়া একটি মূল্যবান পাথর হাতে নেয়, যার ফলে সেই গুহার শর্ত ভঙ্গ হয়। এরপর সেই গুহার অদৃশ্য শক্তি হুংকার দিয়ে ওঠে, সবকিছু ভেঙে পড়তে শুরু করে। মাটির নিচ থেকে লাভা বেরিয়ে আসে। তবে সেই জাদুর কার্পেটটির সাহায্যে আলাদিন কোনোভাবে প্রাণে বেঁচে যায়। এর মধ্যে সেখানে জাফর উপস্থিত হয়। সে দেখে আলাদিন তার জাদুর প্রদীপটা নিয়ে ঝুলে আছে, অর্থাৎ উপরে উঠতে তার কারো সাহায্য প্রয়োজন। এ অবস্থায় জাফর আলাদিনকে বলে, আগে সে জাদুর প্রদীপটা আমার হাতে দাও, তারপর আমি তোমাকে উপরে ওঠাবো। আলাদিন কোনো উপায় না পেয়ে সেই জাদুর প্রদীপটা জাফরের হাতে তুলে দেয়। জাফর জাদুর প্রদীপটা হাতে পাওয়ার সাথে সাথে আলাদিনকে নিচে ফেলে দেয় এবং বাহিরে বের হয়ে আসে। বাহিরে বের হয়ে সে চিৎকার দিয়ে ওঠে, কারণ তার ব্যাগের ভিতরে সেই জাদুর প্রদীপটা আর নেই। আসলে জাফর যখন বের হয়ে আসছিল, আবু তখন ব্যাগ থেকে জাদুর প্রদীপটা চুরি করে ফেলে। এদিকে গুহার ভিতরে আলাদিন ও আবু আটকে আছে। আলাদিন সেই প্রদীপটা নিয়ে ভালো করে দেখে। প্রদীপটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হঠাৎ ভেতর থেকে অনেক বড় এক জিন বের হয়ে আসে।